পরিস্থিতি অনুযায়ী অবশ্যই আপনি আপনার স্ট্যান্ড পরিবর্তন করতে পারেন। যে আপনার কাছে যদি মনে হয় যে আমি সঠিক ট্র্যাকে আছি, সো আপনি অনেক সাপোর্ট পাবেন। যদি মনে হয় যে সঠিক ট্র্যাকে নেই, সাপোর্ট পাবেন না। আমরা শুরুর দিকে প্রত্যাশাটা কী ছিল, যে আমাদের সকলেরই লক্ষ্য উদ্দেশ্য ছিল গত ১.৫ দশকে এই আওয়ামী ফ্যাসিবাদের জাতাকলে সমস্ত দেশবাসী, সেটা সাংবাদিক, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ যেভাবে পিষ্ট হচ্ছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তা যেভাবে একটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, এর একটা পরিবর্তন দরকার। সে কারণে আমরা শেখ হাসিনাকে হটানোর জন্য কিন্তু আমরা বিএনপি সহ এক দফা আন্দোলন করেছিলাম 2022 সালের এই 30শে ডিসেম্বর থেকে, যুগপৎ আন্দোলনের মাধ্যমে 42টা রাজনৈতিক দল। বিএনপির সাথে আমাদের আদর্শিক কিন্তু অমিল রয়েছে, কিন্তু এক দফা আমরা শেখ হাসিনার পতন পরিষ্কারভাবেই যে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই এক দফাতে আমরা একমত হয়ে আন্দোলন আমরা করেছিলাম। এখন শেখ হাসিনার পতন হয়েছে, এখন আগামী নির্বাচনে আমরা বিএনপির সাথে একত্রে জোটবদ্ধভাবে করবো নাকি আমরা একা করবো নাকি আলাদা জোট করব, সেই ফ্রিডম কিন্তু আমাদের আছে। এখন এটা আপনি বলতে পারবেন না যে ভাই আপনারা আগে যুগপৎ করছেন একসাথে, এখন কেন আলাদা করবেন। ঠিক এই সরকার গঠনের শুরুর দিকে আমরা মনে করেছিলাম যে এই আমাদের প্রধানতম কাজ হচ্ছে এই সরকারকে সহযোগিতা করে দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং বিশেষ করে এই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে আমরা দেখি নানান ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সেটা নিরসন করা, এবং এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের ভোটাধিকার থেকে বঞ্চিত থেকে গণতন্ত্রহীন অবস্থা থেকে যে একটা গণতান্ত্রিক যাত্রার পথে যাওয়া, সেখানে সরকারকে সহযোগিতা করা। আমরা আনকন্ডিশনাল সাপোর্ট করেছি, কিন্তু গত 5 মাসে আমাদের উপলব্ধি এবং পর্যবেক্ষণ যে সরকার সঠিকভাবে ফাংশন করছে না, এবং বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে সরকারের যে ভূমিকা, সে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এমনকি গত সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিংয়েও, যেটা ছাত্র নেতৃবৃন্দ, জাতীয় রাজনৈতিক দল সহ সবাই উপস্থিত ছিল, সেখানে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা বলছিলেন যে আপনাদেরকে দেখলে আমি শক্তি পাই, একা থাকলে দুর্বল লাগে, মানে এরকম একটা কথা ইন্ডিকেট করেছিলেন। এবং আমাদের কাছে মনে হচ্ছে সব কথা আমরা ওইভাবে ওপেনলি একেবারে সব বলা সম্ভব নয় বিভিন্ন প্রেক্ষাপটের কারণেই, যে সরকার বিভিন্ন দিক থেকে চাপে আছে। সেটা হতে পারে সরকারের মধ্যেরও চাপ, সরকারের মধ্যেও বিভিন্ন বলয় থাকতে পারে, বিদেশি চাপ, সামাজিক চাপ, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্রিক চাপ। সো এই চাপ নিয়ে এখন সরকার বেশি দূর যেতে পারবে না। এখন যদি যায় তাহলে দেশ একটা মানে কি বলবেন, একটা সংকটে পড়তে পারে, যেই সংকট থেকে উত্তরণের জন্য তো এই অন্তর্বর্তী সরকার। সেখানে আরেকটা যদি সংকট তৈরি হয়, এটা তো আমাদের কাম্য না। সেই জায়গা থেকে এখন আমাদের সেই আগের মতো সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়াটা সম্ভব না, যেটা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা জামাত বলেন, বিএনপি বলেন, তারা কিন্তু বলেছে যে এই বছরের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। সংস্কারের প্রসঙ্গে আপনি আরেকটি মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। আমরা বিগত সময়েও দেখেছি যে সংস্কার প্রস্তাব নাকচ করার ইতিহাস আমাদের রাজনীতিতে আছে, সেই জায়গা থেকেই কি সন্দেহ? আমি দেখেন, এখন জানুয়ারি মাস, আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় তাহলে 12 মাস এখনো সরকার হাতে আছে। 12 মাসের সরকার যেই সংস্কার চায়, প্রধানত যে 15টা যে সংস্কার কমিশন করেছে তার অধিকাংশ কমিশন তো রিপোর্ট প্রদান করেছে, এখন তাহলে বাস্তবায়ন করতে পারে। সরকার যদি চায় যে এই বছরের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, সেটাও কিন্তু করতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে এই সংস্কারটা করতে হবে। নির্বাচন যেমন একদিকে প্রয়োজন, সংস্কারও প্রয়োজন। সংস্কার এবং নির্বাচন আমি মনে করি সমান্তরালে চলতে পারে। অবশ্যই সংস্কার বাদ দিয়ে নির্বাচন নয়, আবার সংস্কার করতে গিয়ে নির্বাচনকেও বাদ দেওয়া যাবে না।